জীবনে শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, আমরা জীবনের প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিখছি, জানছি, বুঝছি, কিছু মানুষকেও চিনছি, তাই তো? আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহাভারত। মহাভারত এমন একটা মহাকাব্য যেখানে শেখার কোনো শেষ নেই। প্রতিটা মুহূর্তে আমাদের কিছু না কিছু শেখাচ্ছে, বোঝাচ্ছে ও দেখাচ্ছে। ঠিক আছে, যখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের শান্তির দূত হিসেবে হস্তিনাপুরে যায়, মনে আছে যখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের শান্তির দূত হিসেবে হস্তিনাপুরে গিয়েছিল এবং সেখানে গিয়ে বলেছিল যে বা প্রস্তাব রেখেছিল যে পাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দিতে, তবে কিন্তু এখানে কোনো যুদ্ধ মধ্যে কোনো কিছুই হবে না যদি 5টা গ্রাম দিয়ে দেয়। কিন্তু দুর্যোধন একদমই রাজি হয় না। দুর্যোধন বলে যে ছুঁয়ের আগায় যতটুকু জায়গা থাকে আমি অতটুকু জায়গা তাদের দেব না, একদমই দেব না, কারণ এসব সব আমার। ঠিক আছে, এইবার কি হয়, এইভাবে চলতে চলতে কিন্তু একটা সময় দুর্যোধন শ্রীকৃষ্ণকে বাধ্যে আসে। ঠিক আছে, এবং শ্রীকৃষ্ণ তাকে একটু বাধা দেয় না এবং যখন শ্রীকৃষ্ণকে বাঁধে, কিন্তু তখন শ্রীকৃষ্ণ কি করে যে দুর্যোধনকে পুরো এই কুরুক্ষেত্রর মানে কিভাবে তার মৃত্যু হতে চলেছে, সেই মৃত্যুর সময় কি করতে, মানে মোটামুটিভাবে তাকে একবার সেটা দর্শন দিয়ে নিয়ে আসে। তখন কিন্তু দুর্যোধন ঘাবড়িয়ে যায়, ভয় পেয়ে যায়, আরও ইত্যাদি। ঠিক আছে, এবার এইসব যখন ঘটে যায় শান্তি দূতের সাথে, তখন কিন্তু কৃষ্ণ বলে এবার আর কোনো অনুরোধ নয়, আর কোনো রিকোয়েস্ট নয়, এবার কি হবে, যুদ্ধ হবেই হবে। তবে আমরা এখান থেকে কি শিখলাম, যে সামনের জন যদি না বুঝতে চাই, না মানতে চাই, তবে সে যেটা চাই তার সাথে সেটাই করো। আর ভিডিওটি এটুকুই ছিল, আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পারলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।